নর্মালি যে মেয়েদের একটা ভয়ঙ্কর অতীত আছে, ধরেন তার আগে কোনো বিয়ে হয়েছিল, সে ডিভোর্সি, বা তার আগে কোনো রিলেশনশিপ ছিল এবং ওইখানে ব্রেকআপও গেছে, তো তার পাস্ট অনেকটা ভয়ঙ্কর। এটা জানার পরে যদি আপনার লাইফে কোনো ছেলে আসে এবং আপনাকে বলে যে আপনার এই সমস্ত ভয়ঙ্কর অতীতগুলো সে ভুলিয়ে দিয়ে আপনাকে সে বিয়ে করবে, এটা বলার পর হুট করে কোনোদিন রাজি হয়ে যায় না। আমি একটা কথা আপনাদেরকে বলি, বিকজ সে কখনো প্রথমে আপনাকে বিয়ে করবে না। কেন করবে না জানেন? সে জাস্ট আপনার সাথে টাইম পাস করবে, এটা আপনি মনে রাখি। বিকজ হয়তো সে আপনাকে বলবে যে আমি তোমার সব কিছু মেনে নিয়েছি, আমার পরিবার নিয়ে তুমি টেনশন করো না, আমার পরিবার দেখবা সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে, আমি যেটা বলবো সেটাই হবে। এটা হয় না আসলে, বিশেষ করে যারা ডিভোর্সি মেয়ে তাদেরকে বলতেছি। কারণ একটা সময় আসবে সে ছেলেটা বলবে যে দেখো আমার পরিবার কোনো মতে এটা মানতেছে না। একটা আনম্যারেড ছেলে তো নর্মালি যদি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে বলে, এটা কোনো পরিবারে মানে না। কিন্তু তার সাথে প্রেমে কোনোদিনও রাজি হয় না, ডিরেক্ট বলবেন যে ঠিক আছে যদি আমাকে তোমার বিয়ে করতে হয়, ঠিক আছে আমিও তোমাকে পছন্দ করি, তো তোমার পরিবারকে ডাইরেক্ট নিয়ে আসো। হ্যাঁ, তোমার সাথে আমার প্রেমের সম্পর্কতে আমি জীবনও যাব না, বা তুমি আমাকে আশা দিবা যে হ্যাঁ আমরা কয়েকটা মাস কথা বলি এরপর দেখবা ফ্যামিলি মেনে নেবে, এটাতে বিলিভ করিয়েন না। বিকজ আপনি যতটা ভেঙে নতুন করে আবার নিজেকে শক্ত করছেন না, একটা খুঁটি ধরে আপনি দাঁড়ায় আছেন না, ওই খুঁটিটা পর্যন্ত ওই ছেলেটা নিয়ে যাবে পরে। কেন জানেন? পরিবারের দোহাই দিয়া। এটা আমি কেন বলতেছি, গল্পটা শুনলে বুঝতে পারবেন। মেয়েটার একটা ভয়ঙ্কর অতীত থাকে, দেন ছেলেটার সাথে কথা বলার পরে ছেলেটা বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, মানে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটা বলতেছে যে আমি এটাতে মানতে পারবো না, বিকজ এটা হবে না। কারণ আপনি জানেন যে আমার একটা পাস্ট আছে, বিকজ ছেলেটা এগুলো সম্বন্ধে আগে জানতো। কিন্তু মেয়েটাকে এমনভাবে সে ইমপ্রেস করছে যে মেয়েটা মানে আবার নতুন করে বিশ্বাসটা জন্ম নিতে শুরু করলো ছেলেটার উপর, সে ভরসা করতে লাগলো এবং একটা সময় সে রিলেশনশিপে গেল। অনেক সুন্দর একটা রিলেশনশিপ চলতেছিল, মানে একে অপরের কেয়ার করা, একে অপরকে টাইম দেওয়া। হ্যাঁ, আবার ছেলেটা ছিল বেকার, তো তার মানে খরচের টাকা বলেন, তার বিভিন্ন রকম খাওয়া দাওয়ার টাকা পর্যন্ত এই মেয়েটা পাঠাইতেছিল সব সময়। একটা সময় ছেলেটার ফোন পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং এই মেয়েটা নিজের টাকা দিয়ে ছেলেটাকে একটা ফোনও কিনে দিল। তারপরে যাই তারা মানে ছেলে বলছে যে তার পরিবারকে বলছে তারা মেয়ের বাড়িতে আসবে, একটা ডেট দিল, দুইটা ডেট দিল, তিনটা ডেট দিল, এভাবে চলতেছিল। হুট করে ছেলেটা বলতেছে তার মা অনেক অসুস্থ হয়ে পড়ছে, তার মাকে নিয়ে সে একটু টেনশনে আছে, তার বাহানা কিন্তু শুরু। তো মেয়েটা বলতেছে ঠিক আছে, দেন মার স্ট্রোক করলো, মাকে ওইখান থেকে হসপিটালে নেওয়ার পরে নাকি উনি ঠিক সুস্থ হয় না, দেন ওনাকে নিয়ে ইন্ডিয়াতে চলে গেল ছেলের মা এবং বাবা। তো ছেলেটাকে রেখে গেলো তার ফুফুর কাছে, ওইখানে নাকি ছেলে খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতেছিল, তখন মেয়েটা তাকে টাকা পয়সা দিতে হচ্ছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া খাও। সবকিছু সুন্দর মতো চলতেছিল। তো একটা সময় মানে ছেলের মা বাবা ওইখান থেকে আসার পরে মেয়েটা বলে যে ঠিক আছে এবার তুমি আসো, আমার সাথে দেখা সাক্ষাৎ করে যাও। কিন্তু ছেলেটা একদিন একটা বাহানা দিয়ে যাচ্ছিল। এর মধ্যে কিন্তু মেয়েটা তার পরিবারকে সবকিছু বলে দিছে, যেহেতু মেয়ের একটা ভয়ঙ্কর পাস্ট আছে। তো মেয়ের পরিবার বিষয়টাতে মেনে নিছিল যে ঠিক আছে, যাতে ও এখানে বিয়ে করতে চাইতেছে, নতুন করে সংসার করতে চাইতেছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ছেলের বাবা নাকি একদিন ছেলেকে বলছে যে ওই মেয়েটাকে যদি ছেলে বিয়ে করে তাহলে ছেলের বাবা কিছু একটা করে ফেলবে, আর এই জন্য ছেলে মেয়েটাকে ফোন দিয়ে ডাইরেক্ট মানা করে দিচ্ছে। এখন মেয়েটার অবস্থা তো ওই টাইমে অনেক খারাপ হয়ে গেছে। দেন মেয়েটা মানে এটা মানতে রাজি না, মেয়েটা ছেলেটাকে বুঝাইতেছে যে একটার পর একটা মানে বুঝাইতেছে, শুধু কান্নাকাটি করে কোনো মতে বুঝাইতেছে, কিন্তু ছেলেটা বাহানা বেড়ে যাচ্ছে। একটা সময় মেয়েটা এটা জানতে পারে যে এই ছেলেটার সাথে তার ফুফাতো বোনের অলরেডি বিয়ে হয়ে গেছে নাকি, ওইখানে তার একটা বাচ্চা পর্যন্ত আছে। আর এটা একটা মেয়েটাকে ফোন দিয়ে বলছে। এখন ছেলে কোনো মতে এই বিষয়টাতে রাজি না, সে বলতেছে যে আমার কোনো বিয়ে হয় নাই। মেয়েটা কারো কথা বিশ্বাস করে না, যেহেতু ছেলেটা কোনো মতে স্বীকার করতেছে না, মেয়েটা কিন্তু বিশ্বাস করতেছে না। মেয়েটা অনবরত ছেলেটাকে মানে রিকোয়েস্ট করে যাচ্ছে যে তার সাথে একবার দেখা করার জন্য, তার বাড়ির সামনে একবার আসার জন্য, বা তারা একসাথে একবার মিট করতে চায়। তো ছেলেটা একবার বলে আসবে, পরে বলতেছে যে আমাদের এখান থেকে বাস চলতেছে না। মেয়েটা বলতেছে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি গাড়ি রিজার্ভ করে চলে আসো। কিন্তু ছেলেটা আসলো না। পরে একটা সময় ওই মেয়েটায় ফোন দিয়ে এই মেয়েটাকে বলতেছে যে দেখেন আপা, ওনার বিয়ে হয়ে গেছে, আমাদের বাচ্চা পর্যন্ত আছে, আর ও আপনাকে না অনেক মেয়ের সাথে এরকমটা করছে, তো আপনি ওর আশা ছেড়ে দেওয়াটাই বেটার হবে, আপনি ভালো থাকবেন। কিন্তু এই মেয়েটা মানতে রাজি না। এই মেয়েটার সাথে কলে থাকা অবস্থা না, এই মেয়েটা কি করলো, ওই ছেলেটাকে ফোন দিয়ে না তারা কোথাও ঘুরতে যাবে এই বিষয়টা কথা বলতেছিল, ওই ছেলেটা ভয়েস শোনা যাচ্ছিল। মেয়েটা তারপরে এটা বিশ্বাস করতে রাজি না। মেয়েটা বলতেছে যে সে আমাকে বলতেছে না যে তার বিয়ে হয়েছে, হতে পারে এটা কোনো অভিনয় করতেছে, নাটক করতেছে। কিন্তু এগুলো যখন ছেলেটাকে বলে, ছেলেটা মেয়েটাকে ফোন করে অনবরত গালিগালাজ করতেছিল, মানে বিভিন্ন খারাপ ভাষায় কথাবার্তা বলতেছিল। কিন্তু একটা সময় এই মেয়েটাকে নতুন করে সে স্বপ্ন দেখাইছিল, ঠিক আছে। আর পরে এখন তো কথাবার্তা বলাই বন্ধ করে দিয়েছে। মেয়েটার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এবং মেয়েটার ফ্যামিলি সবাই মেয়েটাকে সাপোর্ট করতেছিল, বলতেছে যে দেখ যেটা হয়েছে এটা ভুলে যা, ঠিক আছে, নতুন করে আবার শুরু কর। তো আমার কথা হলো, দেখো সিস্টার, প্রথমত তোমার ভুল হয়েছে যে তোমার একটা ভয়ঙ্কর অতীত থাকা সত্ত্বেও তুমি কারোর সাথে রিলেশনশিপে যাওয়াটা, এটা মানতে হবে তোমার। বাস্তব জীবনটা না অনেক কঠিন। আমরা যখন আবেগের দুনিয়াতে বসবাস করে সব কিছু ভালো লাগে, ছেলেটা মানে তোমার স্বপ্ন দেখাইছে, তুমি এই স্বপ্নটা সত্যি ভেবে নিছো। যখন ফ্যামিলিগত বিষয় আসে না, তখন একটা পরিবার কোনোদিনও মানে একটা বিবাহিত মেয়ের কাছে তার ছেলেকে বিয়ে দিতে চায় না।
বুঝতে পারতেছ? তো আর একটা ছেলেকে কখনো জোর করে কেউ বিয়েও দিতে পারবে না, ঠিক আছে? তো ছেলেটা আগে থেকেই সব প্ল্যান করা ছিল। লাস্ট একটা কথা এটা হলো যে যে আসার সে আসবে, আর যে তোমার সাথে দেখা করা সে দেখাও করবে, যদিও তার হাজার কাজ থাকুক, হাজার ব্যস্ততা থাকুক। যে তোমার সাথে দেখা করার না বা তোমাকে ভালোবাসে না বা তোমাকে বিয়ে করতে চায় না, তার এক্সকিউজের কোনোদিন শেষ হবে না। তার এক্সকিউজ চলতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা। আর তুমি ওই এক্সকিউজে ফেসে পড়ে থাকবা, বাইরে হতে পারবা না।